اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি হাজারো চেষ্টা সাধনা করার পর, আপনি কঠোর থেকে কঠোর পরিশ্রম মেহনত করার পর আপনি আপনার লক্ষ্যে আগাতে পারছেন না, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। ধরুন আপনার লক্ষ্য হচ্ছে একটি ভালো রোজগার পাওয়া, অথবা একটি ভালো সরকারি চাকরি পাওয়া, অথবা একটি বিজনেস খোলা যে বিজনেসে আমি সফল হতে পারবো, অথবা আপনার জীবনের লক্ষ্য হচ্ছে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি মাস্টার হব, আমি উকিল হব, আমি বিচারপতি হব। তো প্রিয় দর্শক, বিভিন্ন মানুষের বিভিন্ন লক্ষ্য, এবং সেই মানুষগুলো সেই লক্ষ্যকে অর্জন করার জন্য তারা কঠোর থেকে কঠোর পরিশ্রম করে, মেহনত করে, কিন্তু এত মেহনত করার পরও তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। প্রিয় দর্শক, লক্ষ্যে তারা এই জন্যই পৌঁছাতে পারছেন না। দেখুন, একজন মানুষ সে তার লক্ষ্যকে এই জন্য অর্জন করতে চায় যাতে করে সে এই দুনিয়ার জীবনে তার জীবনটাকে সুখ শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতে পারে। প্রিয় দর্শক, সুখ শান্তিপূর্ণ জীবন এটা এমন একটি নিয়ামত, এই নিয়ামতকে শক্তি দিয়ে, অর্থ বল দিয়ে, লোক বল দিয়ে অর্জন করা যায় না। প্রিয় দর্শক, এটাকে অর্জন করার সবচাইতে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে আমল আর দোয়া। আমল আর দোয়ার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই নিয়ামতকে লাভ করা যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইকুম ইবাদাল্লাহ বিদুআই, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর কাছে দোয়া করাকে লাজিম মনে করে নাও, জরুরি মনে করে নাও। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? এই জন্য বললেন যে দোয়া আর আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুখ এবং শান্তিপূর্ণ জীবন লাভ করার একটি গুরুত্বপূর্ণ উপায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের উপর দোয়া করাকে লাজিম মনে করে নাও। প্রিয় দর্শক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের আশা আকাঙ্ক্ষা কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায় না, দোয়া করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনি আপনার মেহনত এবং পরিশ্রমের সাথে সাথে যদি আপনি সঠিকভাবে আমল আর দোয়াটাও করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি কোরআন শরীফের দুটি আয়াতের কথা বলবো, যে দুটি আয়াত আপনি যদি নিয়মিত তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের উপর ভরসা রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার উপর ভরসা রাখুন, ইয়াকিন রাখুন। এই দুটি আয়াতকে নিয়মিত তেলাওয়াত করার বরকতে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন। তো প্রিয় দর্শক, আর একটি ইসমে আজমের কথা বলবো, যে ইসমে আজমটাকে নিয়মিতভাবে আপনি যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন। তো প্রিয় দর্শক, এই দুটি আমল জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। সেই দুটি আয়াত হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি
ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আর দ্বিতীয় আয়াত হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তো প্রিয় দর্শক, এই দুটি আয়াতকে যদি আপনি নিয়মিত পড়তে পারেন সকাল সন্ধ্যায়, ইনশাআল্লাহ এই দুটি আয়াতকে তেলাওয়াত করার বরকতে আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। তো প্রিয় দর্শক, এই দুটি আয়াতকে যদি আপনি নিয়মিত পড়েন ইনশাআল্লাহ এই দুনিয়ার জীবনকে আপনি সুখ শান্তিপূর্ণ জীবন গড়তে পারবেন। আর এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবেন, আপনার উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। যে স্বপ্ন আপনি দেখছেন আর যে স্বপ্নকে পুরো করার জন্য আপনি কঠোর পরিশ্রম করছেন, প্রিয় দর্শক এই কঠোর পরিশ্রমের সাথে সাথে আপনি এই দুটি আয়াত নিয়মিত তেলাওয়াত করুন। সকাল সন্ধ্যায় 3 বার করে এই দুটি আয়াতকে তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। প্রিয় দর্শক, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে, সেটা হচ্ছে ইসমে আজম। আর সেই ইসমে আজমটা হচ্ছে আসসালামু। প্রিয় দর্শক, আসসালামু এই ইসমে আজমটাকে আপনি প্রত্যেক দিন 111 বার করে পড়বেন। 111 বার করে পড়বেন। সকাল থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময়ে 111 বার পড়ে নেবেন। আসসালামু আসসালামু এইভাবে করে আপনি 111 বার পড়বেন। ইনশাআল্লাহ এই ইসমে আজমের এত তাকত, এত ক্ষমতা, যারাই এই ইসমে আজমের উপর আমল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাড়াতাড়ি তাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনই মদদ, এমনই সাহায্য এই ইসমে আজমের বরকতে করেছেন। প্রিয় দর্শক, এই ইসমে আজমের আরেকটি বরকত হচ্ছে, যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কঠিন মেহনত করছেন, যে কঠোর পরিশ্রম করছেন, এই কঠোর পরিশ্রম করতে করতে যদি আপনি ব্যাধিগ্রস্ত হয়ে যান, আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যান, প্রিয় দর্শক এই ইসমে আজমের উপর আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব তাড়াতাড়ি ওই রোগ হতে আপনাকে মুক্তি দান করে দেবেন, আপনাকে আবার সবল করে দেবেন, যাতে করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বরকত এই ইসমে আজমের মধ্যে রেখেছেন। তো প্রিয় দর্শক, এই ইসমে আজমটা হচ্ছে অত্যাধিক পাওয়ারফুল এবং শক্তিশালী। তো প্রিয় দর্শক, এই ইসমে আজমটাকে আপনি প্রত্যেক দিন 111 বার করে পড়ুন। ইনশাআল্লাহ ভরসা রাখুন, ইয়াকিন রাখুন, আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন।